সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবরার সহ আওয়ামী সরকারের আমলে নির্যাতিত সকল শিক্ষার্থীদের জন্য বিচারের দাবি জানিয়েছে ছাত্র, শিক্ষক, সাংবাদিক সহ সকল স্তরের মানুষ। দিনটিকে জাতীয় আগ্রাসন বিরোধী দিবস ঘোষণার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি বন্ধ ও গণরুম সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ছাত্রনেতারা। আর কোনো ফ্যাসিস্ট শক্তি যেন বাংলাদেশে জায়গা না পায় সেই হুঁশিয়ারিও দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। আমাদের কিছুই করার ছিল না, আমাদের কিছুই করার মানে কি বলবো, কিছুই করার ছিল না, ছিল হয়তো, কিন্তু আমাদের অতটুকু সাহস তো ছিল না, সৎ সাহসটুকু ছিল না যে আমরা কিছু করতে পেরেছি। এভাবেই 7 অক্টোবর 2019 সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্যাতন করে হত্যার ভয়াল রাতের স্মৃতিচারণ করছিলেন আবরারের বন্ধু আহনাফ। আবরার ফাহাদের বাবা ও ছোট ভাই তুলে ধরেন আবরার ফাহাদের বিচার কার্যে দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার চিত্র। 2 বছর ধরে আমরা তো কোর্টে আসা যাওয়া করেছি, তারপরে আমাদের কেসে রায় হয়েছে প্রায় 3 বছর। আমরা তো এখনো আমাদের হত্যার বিচার পাইনি। আমরা এতদিন আবরার ফাহাদকে কেন মারা হয়েছে এটা নিয়ে সঠিক কথা হয়তো বলতে পারি নাই, হয়তো আমাদেরকে বলতে হয়েছে র্যাগিং এর কথা, হয়তো বলা হয়েছে শিবির করতো না বলে আমাদেরকে জাস্টিফাই করতে হয়েছে। আবরার ফাহাদ স্মৃতি সংসদের আয়োজনে রাজধানীর পলাশীর মোড়ে শহীদ আবরার ফাহাদের শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা এবং আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ পুনর্নির্মাণ অনুষ্ঠানে বক্তাদের কণ্ঠে ধ্বনিত হয় বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতনের কথা। দাবি করেন যথাযথ বিচারের। শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ কিংবা আজকে যে বাংলাদেশ যে রূপকার দেখতেছেন তা এই আবরার ফাহাদের চেতনা থেকে উঠে আসা মানুষজন। আইনের যে দুঃশাসন, যে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন, সেগুলোর সম্পূর্ণ চূড়ান্ত মাত্রা ছিল। বহির্ভূতভাবে এবং নিজেদের এখতিয়ার ছাড়া কোনো মানুষের গায়ে একটা ফুলের টোকাও দিব না। 7 অক্টোবরকে আগ্রাসন বিরোধী দিবস হিসেবে ঘোষণা করতে হবে। সভায় বিগত বছরগুলোতে আওয়ামী নির্যাতনের নানা তথ্য উপাত্ত তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বলেন সেসব ঘটনায় জড়িত প্রশ্রয়দানকারী সকল ব্যক্তি ও সংগঠনের বিচার করতে হবে। ছাত্রলীগ নামধারী কিছু লোক বিশ্বাস এক প্রকার মাদকাসক্তের মতো হয়ে যেত, তার উদ্দেশ্যই থাকতো গণরুমে একটি স্ট্যাম্প নিয়ে যাবে, গেস্ট রুমে একটি স্ট্যাম্প নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যখন সুষ্ঠু বিচার নিশ্চিত হবে তখন ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেবে তারা আর এই বাংলাদেশে পুনর্বাসিত হবে কি হবে না। সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারকে বিপ্লবী সরকার হিসাবে দায়িত্ব নিয়ে বর্তমান সংবিধান পরিবর্তনের পরামর্শ দেন তিনি। আপনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করুন। সমাবেশ শেষে 2022 সালে গুড়িয়ে দেয়া শহীদ আবরার ফাহাদের স্মরণে নির্মিত 8 স্তম্ভ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে নিহত 737 জন, মোট আহত 22,907 জন জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা এসব তথ্য তুলে ধরেন। বলেন, নিহত ও আহতের তালিকা করতে যে কমিটি হয়েছে এর ভিত্তিতে 737 জন নিহতের তথ্য পেয়েছে মন্ত্রণালয়। এটা যাচাই করা হয়েছে। ছাত্ররা বলেছে 1500-র উপরে নিহত, এটা মিলিয়ে দেখা হবে। ডিসি ও সিভিল সার্জন পর্যায়ে তথ্য চাওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। জানান মোট 22,907 জন আহতের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে চোখে আঘাত পেয়েছে 400 জন। এর মধ্যে এক চোখ হারিয়েছে 350 জন, 2 চোখ হারিয়েছে 35 জন, অঙ্গহানি হয়েছে 22 জনের, বাকিরা নানাভাবে আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি। এ ঘটনায় শিক্ষার্থীদের দাবির মুখে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। তাপসী তাবাসসুম উর্মি নিজের ফেসবুকে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেন। এছাড়া প্রধান উপদেষ্টারও সমালোচনা করেন। লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে উর্মি মুঠোফোনে বলেন, আমি পোস্ট দিয়েছি, এটাই তো যথেষ্ট। এ ঘটনায় রোববার তাকে ওএসডি করা হয়। এরপর রংপুর ও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে তাকে বহিষ্কারের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
ওএসডি-কৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে স্থায়ীভাবে চাকরিচ্যুতি করে বিচারের মুখোমুখি করতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সমন্বয়ক রাফি। সন্ধ্যায় চট্টগ্রামের ১৬ শহর রেল স্টেশনে আবরার ফাহাদের স্মরণে ও ম্যাজিস্ট্রেট উর্মির অপসারণের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে এই আলটিমেটাম দেন রাফি। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র সমাজ দাবি আদায়ে আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে অবস্থান কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডে জড়িত সকলকে দ্রুত সর্বোচ্চ বিচারের আওতায় আনার দাবি জানান। যদি এই স্বৈরাচারের দোষরদেরকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আরো আমরা শত শত উর্মির দেখা পেতে পারি। ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একটি ভয়াবহ রাত দেখল লেবাননের রাজধানী বৈরুত। দেশটিতে তেল আবিবের অভিযান জোরদারের পর সবচেয়ে বড় হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 12 জন, আহত 20 জনের বেশি। রোববার রাত 11টার পর শুরু হয় ভয়াবহ তাণ্ডব। বিমান থেকে হয় ব্যাপক বোমাবর্ষণ, একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে বিভিন্ন এলাকা। এর আগে নতুন করে কয়েকটি এলাকায় উচ্ছেদের নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর ঘাঁটি ও অস্ত্রাগার লক্ষ্য করে হামলার দাবি তেল আবিবের। বৈরুতের দক্ষিণে দাহিয়ে, কামাতিয়ে ও কাইফুন শহরেও চালানো হয় ব্যাপক হামলা। দাহিয়ে অঞ্চলে হিজবুল্লাহর অস্ত্রাগার দাবি করে ধ্বংস করা হয়েছে একটি হাসপাতাল। এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আহত অন্তত 10 ইসরায়েলি। রোববার ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ফাঁদি-1 মিসাইল ছড়ে হিজবুল্লাহ বন্দর নগরী হাইফায় দেশটির সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। হিজবুল্লাহর হামলায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে দাবি তেল আবিবের। কিছু রকেট অকার্যকর করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। উত্তরাঞ্চল গ্যালিলি, তিবেরিয়ান সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। লেবানন ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর এই প্রথম ইসরায়েলের শিল্প এলাকায় হামলা করল হিজবুল্লাহ। ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জামায়াতে ইসলামী। জুলাই বিপ্লবের পরিবর্তন সেই সুযোগ এনে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দেবীদার সোসাইটি ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। জুলাই বিপ্লবের পরিবর্তনকে কাজে লাগাতে এলাকায় গিয়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের ইউরোপ মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লাকে সংবর্ধনা দেয়া হয়। দীর্ঘদিন পর গত শনিবার লন্ডন থেকে দেশে ফিরেন তিনি। যুদ্ধাপরাধের বিচার চলাকালীন সময়ে জামায়াতের নেতৃবৃন্দের আইনি সহায়তায় ইউরোপ জুড়ে কাজ করেছিলেন ব্যারিস্টার আবু বক্কর মোল্লা। আগামী দিনে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চাই এবং এটা করবো আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশের ইসলামী আন্দোলন এমনভাবে এইরকম মুক্তভাবে কাজ করার সুযোগ অতীতে আর কোনো সময় পায়নি। তাহলে এই সুযোগটাকে আমাদের গনিমত মনে করা উচিত। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষ যথাযথ সামাজিক মর্যাদার আসনে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তরের জামায়াতের আমির সেলিম উদ্দিন। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে হিন্দু ধর্মাবলম্বী ও কেন্দ্রীয় পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দাবি দেওয়া পূরণের জন্য নয়, পূরণ করবে নির্বাচিত সরকার। ততদিন পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করার আহ্বান উত্তরের আমিরের। কেন্দ্রীয় মন্দিরের নেতারা বলেন, অতীতে জামায়াতে ইসলামী সম্পর্কে যে অপপ্রচার করেছে তা বর্তমানে ভুল প্রমাণিত হয়েছে। জামায়াতে ইসলামী পাশে দাঁড়ানোর পরে নিজেদের সংখ্যালঘু ভাবছে না হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা স্বর্ণ যুগে বাস করবেন। তারা এত মর্যাদার আসনে থাকবেন, অধিকারের ক্ষেত্রে তারা এত এগিয়ে থাকবেন, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তারা স্থান করে নেবে। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি যৌক্তিক এবং এটি বাস্তবায়ন করতে হবে এমন মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত শহীদ আবরার ফাহাদের স্মরণ সভায় এ কথা বলেন তিনি। এখন যে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে সেটি ছাত্র রাজনীতিকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান ভিপি নূর। তিনি আরও বলেন, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। বিপ্লবী ছাত্র জনতার কাছে তার আহ্বান, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে যার যার অবস্থান থেকে যেন তারা তাদের দায়িত্ব পালন করে। 1.5 দশক না, শুধু তার আগেও যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের যে বেপরোয়া কর্মকাণ্ড, এটি আজকে নতুন না। তারা যখনই সুযোগ পেয়েছে সেই একই কাজগুলো করেছে। সুতরাং আজকে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি, এই দাবি অবশ্যই যৌক্তিক এবং এই দাবি বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠার পর থেকেই রাজুকে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি, এমন মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সামনের দিনগুলোতে পরিবেশ ধ্বংস না করে নগরায়নের পক্ষে মত দেন তিনি। বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কোটা পদ্ধতি বাদ দিয়ে আবাসন ব্যবস্থা উন্মুক্ত রাখা উচিত। দেশের সর্বশেষ জনশুমারি অনুসারে রাজধানীতে 2,70,00,000 মানুষের বাস, প্রায় 1.5 কোটির নিজস্ব আবাসন নেই। ঘন বসতিপূর্ণ এই নগরী দখল দূষণে জর্জরিত। দিন দিন বাসযোগ্য অবস্থা হারাচ্ছে ঢাকা। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে 39তম বিশ্ব বসতি দিবস। ঢাকার অধিকাংশ আবাসন অপরিকল্পিত হওয়ায় নগরীর দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। এক্ষেত্রে রাজুকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো, সেটা নগর দর্শনটা কি হওয়া উচিত, এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক। আমি ড্যাবকে বাতিলের কথা বলছি না, কিন্তু ড্যাব তো আসলে পেশাজীবীদের ড্যাব। আমার আপনার ড্যাব হোক, আমার আপনার কর্ম পরিকল্পনা হোক। বসতি দিবসের অনুষ্ঠানে গৃহায়ন উপদেষ্টা কোটায় রাজুকের প্লট বরাদ্দের কড়া সমালোচনা করেন। বলেন, এটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার, কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজুক সহ সব নগর উন্নয়ন সংস্থার সংস্কার করা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। পরিবেশ দূষণের প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সোমবার ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এই মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, তুরাগ নদী দখল এবং ক্যাম্পাসের পাশে অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। এতে পড়ালেখার বিঘ্নতা, শ্বাসকষ্ট সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ক্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে দ্রুত নদী দখলমুক্ত করতে হবে, পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে ক্যাম্পাসের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে 8 দফা সুপারিশমালা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। রাতে সংগঠনটি আয়োজিত ওয়েবিনারে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তুলে ধরা হয় 8 দফা সুপারিশের সময়। ওয়েবিনারে যুক্ত হয়ে বক্তারা বিগত 15 বছর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নিপীড়নে জড়িতদের শাস্তি নিশ্চিতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান। সেই সাথে ক্যাম্পাসে নিপীড়ন নির্যাতন বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও শক্তিশালী করার আহ্বান জানান তারা। সোচ্চারের গবেষণায় তুলে ধরা হয় আবরার ফাহাদের মতো 50 জন নির্যাতিত শিক্ষার্থীর ঘটনা। ওয়েবিনারে বক্তব্য রাখেন রাবি উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব, বুয়েট উপ উপাচার্য ডক্টর আব্দুল হাসিব চৌধুরী সহ অনেকে। শ্রমিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ILO কনভেনশন 102 অনুসমর্থনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। 7 অক্টোবর বিশ্ব শোভন কর্মদিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে ওশি ফাউন্ডেশনের বাংলাদেশ সোশ্যাল প্রোটেকশন অ্যাডভোকেসি নেটওয়ার্ক BSPN প্রকল্পের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে আনতে হবে। সার্বজনীন পেনশন স্কিমে যেন সব শ্রমিক অন্তর্ভুক্ত হতে পারে তা নিশ্চিতের তাগিদ দেন শ্রমিক নেতারা।
ILO কনভেনশন 102-এ শ্রমিকের সুরক্ষা, নিরাপত্তা ও সোশ্যাল প্রোটেকশনের যে স্ট্যান্ডার্ড বলে দেওয়া হয়েছে তার বাস্তবায়নে এর অনুসমর্থনও জরুরি বলে মন্তব্য করা হয় মানববন্ধন থেকে। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।